বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। ৭১ জন চৌকস সেনা সদস্য সহ ৭৬ জন মারা গিয়েছিলেন তৎকালীন সময়ে বিডিআর পিলখানায়। এবং বিডিআররা নাকি কেউ কেউ বলেছেন ডাল ভাত চালের জন্য তারা এই কাজটা করেছেন। এটাও কি সম্ভব? কি মনে হয়? আমার তো মনে হয় কারো প্রচণ্ড ক্ষোভ, সেনাবাহিনীর সেনা সদস্যদের উপরে কারো প্রচণ্ড ক্ষোভ ঝেড়েছেন এই ৭৬ জন সেনা সদস্য হত্যা করে। কি বলেন আপনারা? কিভাবে দেখছেন যে এতটা রাগ না থাকলে কিভাবে? অনেকে হিন্দিতে কথা বলছে, অনেকেই নাকি হিন্দিতে কথা বলে সেনা সদস্যদের উপরে গুলি চালিয়েছে। এবং সেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী, তারপর আরও যারা ছিলেন মিটিং করতেছিলেন, তারা মিটিং করতেছিলেন একদিকে, অন্যদিকে হত্যাকাণ্ড চলছিল। কেউ নাকি সেনা সদস্যদেরকে গুলির মানে যারা উদ্ধার কাজে গিয়েছিলেন তাদেরকে নাকি অর্ডার দেন নাই যে ভিতরে গিয়ে বা সেনা সদস্যদেরকে উদ্ধার করার জন্য। পরিকল্পিতভাবে, একদম নিখুঁত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তবে এর আসল রহস্য কিন্তু এখনও জানা যায়নি। সেই রহস্য উদ্ঘাটনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা যে করতেই হবে, উদ্ঘাটন করতেই হবে। রহস্য কী তো সবারই জানার আগ্রহ। এবং আরও কিছু হত্যাকাণ্ড আছে দেশে, সাগররণী হত্যাকাণ্ড, তারপর আরও এরকম আরও অনেক হত্যাকাণ্ড আছে যেই হত্যাকাণ্ডের আসল রহস্য সারা দেশের মানুষ জানতে চায়। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল, মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বুধবার ১৬ এপ্রিল বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন। দেখেন, বিডিআর হত্যাকাণ্ডের পরে বিডিআরদের নাম নিশানাই কিন্তু মুছে দেওয়া হলো। বিডিআরের নামই মুছে দিয়ে নতুন করে নাম দেওয়া হলো বিজিবি। তো আরও তো দেশে আরও এমন ঘটনা ঘটেছে, তাদের সেই সব বাহিনীর তো নাম মুছে ফেলা দেওয়া উচিত। কি করেন না? কি বলেন আপনারা? যেমন পুলিশের দিকেই তাকান না, পুলিশের নাম এখন তো মুছে দিয়ে নতুন করে নাম দেওয়া উচিত, যেমনটা ঘটেছিল বিডিআরের ক্ষেত্রে। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে ঘটনা তদন্তে সফল হতেই হবে, এ রহস্য উদ্ঘাটন করতেই হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরো দমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তদন্ত কমিশন। কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তিনি আরও বলেন, আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি, তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন। এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন, তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। কমিশন প্রধান আরও বলেন, আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতেই পারে না। এটা যেন একটা পলাশির পুনরাবৃত্তি, এটার শিকড় আমাদের খুঁজে বের করতে হবে বলেন তিনি। কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান, মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ডক্টর এম আকবর আলী, মোহাম্মদ শরীফুল ইসলাম, শাহনওয়াজ খান চন্দন, এটিকে এম ইকবাল।